নমস্কার বন্ধুরা, রোমাদি কুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো শুক্রবার, ঘড়ির কাজ এখন সকাল 8টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তাতান বুড়োকে পড়তে পাঠিয়ে দিয়েছি, ওই 7:45টার দিকেও গেছে। বিছানাপত্র সব তোলা হয়ে গেছে, জামা কাপড় কেচে মেলে দিয়েছি। এবার সবজি কাটবো, রান্না বসাবো। চলো দিনটা শুরু করা যাক। খুব গরম পড়েছে, খুব গরম। এই দরজাটা দিয়ে রাখতে লাগে, নাহলে বিড়াল ঢোকে। বাবা গেছে বাজারে, তো বাবা বাজার থেকে রুই মাছ আর মাছের তেল এনেছে, তো সেইটা ধুয়ে দিয়েছি। আর এখানে কুমড়ো, আলু, পটল, ছোলা দিয়ে তরকারি করব। আর এই মাছের তেলটা আজকে রান্না করব। আর এখানে যে ধুদুল আছে, ধুদুলই তো বলে বা নেওয়া, ওটার তরকারি করব। আর এদিকে কালকের ডাল আছে, সেটা জাল দিয়ে দেবো। আর এখন এই যে একটু চা খাচ্ছি, আর এখানে ছোলা ভাজি, এই ছোলাটা দিয়েই রান্না করব। চলো তেলের মধ্যে আগে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপর ছোলাগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর এর মধ্যে আলু আর পটল দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভেজে নেবো। আলুগুলোকে আমি ভাপিয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম, আর পটল দিলাম। তার মাঝখানে একটা কুমড়ো টুকরো চলে এসেছে, এটাকে ভালো করে ভেজে নেব। সবার শেষে কুমড়োটা দেবো। তো এই তরকারিটা ছোলা দিয়ে করলে খুব ভালো লাগে, তোমরা একবার খেয়ে দেখতে পারো। লুচি পরোটার সাথে তো ডেফিনেটলি খুবই ভালো লাগে। আর এই তরকারিটা নিরামিষের দিনেই আমরা করে থাকি, কিন্তু আজকে মনে হলো এটা করে রাখা ভালো, তাই জন্য করে রাখলাম। এখানে ভাজা মশলা করব। পাঁচফোড়ন, একটুখানি মৌরি নিয়েছি, আর তেজপাতা, এটা কড়াইয়ের মধ্যে ভালো করে চেলে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি ঠান্ডা করে। এবার এর মধ্যে একে একে সমস্ত কিছু দেবো, যেমন নুন, হলুদ দেবো, একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে দেবো। কই গেলি? ঠাম্মির সাথে যাবি? হ্যাঁ, এক জায়গায় যাবে ঠাম্মি। আয় ওই আচ্ছা, ওই সিঁড়িদির সাথে যাবি। চ বেড়াতে ঠাম্মির সাথে। এখন জুতো খোল, জুতো খোল। এই তো কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। এতে তেল বেশি লাগে না, সবাই জল পরে। এবার এটা দিয়ে দেবো। অনেকে ঝুঁঝুই বলে, অনেকে নির্ভর বলে, সে যেটা বলে। এখনো হবে, ঢেকে। এদিকে মাছ ভাজছি। এদিকেটা হোক। আর এই দেখো নেওয়ার ঝুল ঝুল যেটাই বলো, কত জল বেরিয়েছে দেখেছো? প্রচুর জল বেরোয়। এর মধ্যে 4টে লঙ্কা দিয়ে দিলাম। সামান্য নুন দিচ্ছি, কারণ এটা অল্প হয়ে যাবে, তখন নুন কাটা হয়ে যাবে। আর হলুদ দিয়ে দিলাম। ব্যাস, এটা এবার হতে থাকে।
মা বাবা গেছে তাতানকে নিয়ে ব্যাংকে, সেই সুযোগে তাড়াতাড়ি কাজ করে দিই। মাছ ভাজা সব হয়ে গেছে, এদিকে এটা হচ্ছে এখনও। ওইটুকানি তেল আছে, এর মধ্যে বেগুন 3টে লঙ্কা দিয়ে দিলাম, কটা পেঁয়াজ দিয়ে দিলাম একসাথে। এই অল্প তেলের মধ্যে বেগুনটা ভাজতে কেন বলো তো, মাছের তেলটা দেবো বলে। মাছের তেল থেকে প্রচুর তেল বেরোবে। তেলটা দিয়ে দিলাম, এই সময়টি দেখবে কত তেল বেরোয়। কমিয়ে ভাজতে হবে। এখন এটা ঢাকা, বাসনগুলো পরে মাজবো, এটা আগে হোক। এই দেখো তেল দিতে হয়নি কিন্তু, যেইটুকানি ছিল সেইটাতেই মাছের তেলে মাছ ভাজা যেরকম বলে সেই ব্যাপার, মাছের তেলে বেগুন ভাজা। এটাতে স্লাইড নুন দেবো, বেশি নুন দেবো না। অল্প নুন দেবো। অনেকে এটাকে তেল কোটা বলে, আমরা তো মাছের তেল ভাজা বলি। দারুণ লাগে গরম ভাতে। এ এখনো হয়েই চলেছে, এর এত জল, আমি কিন্তু কোনো জল দিইনি, এ এখনো হয়ে যাচ্ছে। একদম এইটুকানি হয়ে যাবে এটা। মা চাল মেপে দিয়ে গেছে, ভাত বসিয়ে দিতে বলেছে, যদি দেরি হয় গ্যাসেই বসিয়ে দেবে। এবার মাছের ঝোলটা করবো। তেল গরম করতে দিয়েছি, শুকনো লঙ্কা কালো যে দিলাম, পেঁয়াজগুলো দিলাম, আর এটাকে ভালো করে ভাজবো। এরকম এখনো হচ্ছে। ওদিকে মাছের মশলা করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ টমেটো আজকে বেটে দিয়েছি, লঙ্কা একটুখানি জিরে, ধনে দিইনি। টমেটোগুলো দিয়ে দেবো। এবার মাছের ঝাল করবো। দীপক আবার বলে পেঁয়াজ দিয়ে মাখা মাছের ঝাল ওর খেতে ভালো লাগে, এই জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিলাম। মশলাটা দিয়ে দিলাম, এটার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এবার এটাকে কষাবো। এ আমার হয়ে গেছে।
বাসনপত্র সব এই যে মেজে টেজে দিয়েছি। আর এদিকে রান্নাও আমার সব কমপ্লিট হয়ে গেছে। এখানে তাতানের ডিম, আলু সেদ্ধ আর তোমার ডাল করেছি। আর এখানে কালকের ডালটা জাল দিয়ে নিয়েছি। আর এখানে যে মাছ দেখেছো, দারুণ হয়েছে আজকে। আর এদিকে এই যে ঘ্যাটটা করলাম ছোলা দিয়ে সেটা। আর এদিকে হচ্ছে মাছের তেল আছে আর ওই বাবার দুধ চপ। চলো এবার ঘর দুয়ারটা মুছে নিই, তারপর তাতানকে স্নান করাবো। তো এই যে খেতে বসে গেছি। এখানে মাছের তেল, তরকারি, মাছের ঝাল নিয়েছি আর এই ডালটা নিয়ে নেবো। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা। এখন ঘড়ির কাঁটা 6:45 বাজে। মা এই হাট করে এলো, হাটের বাজার। তারপরে চাটা বসিয়েছি। তাতান পুরো ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে। মা চপ এনেছে, চা করছি, চা দিয়ে চপ খাবো। আমার চাতে একটু চিনি দিলাম, মাঝে মাঝে একটু দিই, নাহলে ভাল লাগে না। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে ওই তোমার ভাত খেয়েছি। ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম করেছিল মা, ডিম খাইনি, ওই দিয়ে হয়ে গেছে। তো চলো এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে যায়, এসিটা অন করব। তাতান বুড়ো অল্প দুটো ভাত খেয়েছে আর কি। তো চলো আজকে দিনটা তো এরমই কাটলো। আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।